হ্যালো বন্ধুরা, বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। এবার আনন্দধারা প্রকল্পের আন্ডারে কর্মী নিয়োগ করানো হচ্ছে। অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেখানে সিএসপি পদে নিয়োগ করানো হবে। অসংখ্য গ্রাম পঞ্চায়েতে একসঙ্গে নিয়োগ করানো হচ্ছে, যেখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের বয়স থাকতে হবে 40 বছরের মধ্যে এবং তোমাদেরকে স্বনির্ভর গোষ্ঠী দলের সদস্য হতে হবে, তবে কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটি তোমরা করতে পারবে। সম্পূর্ণ অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটিকে সুন্দরভাবে পূরণ করে তার সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিলেই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু গ্রহণযোগ্য হবে। এখানে 10 ডিসেম্বর 2025 তারিখ থেকে অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। 24 ডিসেম্বর 2025 বিকেল 5টা পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। তো পদ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে হলে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলের নতুন দর্শক রয়েছে, চাকরি রিলেটেড আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু ভুলো না। তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক। তো এখানে আনন্দধারা প্রকল্পের আন্ডারে নিয়োগ করানো হচ্ছে সিএসপি পদে। 10 ডিসেম্বর 2025 কিন্তু নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। তো এখানে ন্যূনতম যোগ্যতা কি লাগছে তোমাদেরকে? অবশ্যই একজন মহিলা হতে হবে এবং একই গ্রাম পঞ্চায়েতে বসবাসকারী আনন্দধারা প্রকল্প এর স্বনির্ভর দলের সদস্য হতে হবে। ন্যূনতম বয়স এখানে বলা হয়েছে 21 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। আর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি লাগছে? তো প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে বা তার সমমানের কোনো পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তাছাড়া তোমরা যদি স্নাতক ডিগ্রি করা থাকে, তোমাদের স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকো, তারা অগ্রাধিকার কিন্তু পেয়ে যাবে। তার সঙ্গে আনন্দধারা প্রকল্পের স্বনির্ভর যে দল রয়েছে তাতে কমপক্ষে বিগত 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে বা কমপক্ষে একবার ঋণ করে থাকতে হবে এবং ঋণ খেলাপি হওয়া চলবে না। স্থানীয় ভাষায় দক্ষ থাকতে হবে, বাংলা পড়তে ও লিখতে সক্ষম হতে হবে, অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারে পারদর্শী হতে হবে, তবে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারছো। তো এখানে কিন্তু পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করানো হবে। এখানে বিষয়ভিত্তিক জ্ঞান, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে নিয়োগ করানো হবে। তো তোমাদের যে বিষয়ভিত্তিক জ্ঞান এবং কম্পিউটার টেস্ট হবে 40 নম্বরের এবং 10 নম্বরের ইন্টারভিউর মাধ্যমে তোমরা নিযুক্ত হতে পারবে। এখানে পরীক্ষার সম্ভাব্য তারিখও কিন্তু নোটিশে উল্লেখ রয়েছে, 18 জানুয়ারি 2026। পরীক্ষার সময়কাল এখানে তোমরা 1 ঘন্টা 15 মিনিট সময় পেয়ে যাবে। তো কোন কোন ব্লকের আন্ডারে কিন্তু নিয়োগ করানো হচ্ছে সেটিও তোমাদেরকে দেখিয়ে দেব। তো এখানে যেই ফর্মটি তোমরা দেখতে পাচ্ছ, এই ফর্মটিকে ফিল আপ করে তোমাদের জমা করতে হবে। এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের একটি ফটো বসিয়ে দেবে, সেলফ অ্যাটেস্টেড করা রঙিন পাসপোর্ট সাইজের ফটো বসাবে। কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো এখানে লিখে দেবে, নেম অফ অ্যাপ্লিক্যান্ট, ব্লক লেটারে তোমার নাম, ফাদার্স বা গার্জিয়ান নেম লিখে দেবে। এখানে তোমার পোস্টাল অ্যাড্রেস, এখানে ভিলেজ, পোস্ট অফিস, গ্রাম পঞ্চায়েত, পুলিশ স্টেশন, ব্লক, ডিস্ট্রিক্ট, পিনকোড সহ সবকিছু লিখে দেবে। অ্যাক্টিভ মোবাইল নম্বর এখানে দিয়ে দেবে, ভ্যালিড একটি ইমেল আইডি, তোমার ডেট অফ বার্থ বসিয়ে দিলে, 1 জানুয়ারি 2025 অনুযায়ী বয়স কত, তোমার এখানে সাল, মাস, ডেট সবকিছু বসিয়ে দিলে, আধার নম্বরটা দিয়ে দেবে, তোমার আনন্দধারার যে এসএইচজি নেম বসিয়ে দিলে, গ্রুপের নাম, ডেট অফ ফরমেশন বসিয়ে দিলে, আইডি নম্বর বসিয়ে দিলে, এখানে NRLM আইডি, NRLM অফ এসএইচজি মেম্বারশিপ আইডি, ন্যাশনালিটি তোমার ইন্ডিয়ান বসিয়ে দিলে, তোমার জেন্ডার ফিমেল এখানে বসিয়ে দিলে। তারপরের ঘরে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনস, কোন বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডারে তুমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন বা আরো যদি তোমার শিক্ষাগত যোগ্যতা থাকে লিখে দিলে, কত সালে পাশ করেছো, পার্সেন্টেজ সবকিছু বসিয়ে দিলে। সেলফ ডিক্লারেশন রয়েছে সেটিকে ভালোভাবে পড়ে ফুল সিগনেচার করে দিলে, প্লেস ডেট বসিয়ে দিলে তোমার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি নির্ভুলভাবে পূরণ হয়ে গেল। তো কি কি ডকুমেন্ট তোমাকে সাবমিট করতে হবে দেখে নাও। তো ডকুমেন্ট এখানে আধার কার্ড বা ভোটার কার্ড তোমার রেসিডেন্টের প্রুফ হিসেবে দিতে পারো, মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা গভর্নমেন্ট ইস্যুড বার্থ সার্টিফিকেট তোমাকে দিতে হবে, তোমার ডেট অফ বার্থ এর প্রুফ হিসেবে। এইচএস বা গ্রাজুয়েশন সার্টিফিকেট, মার্কশিট দেখাতে হবে, দিতে হবে তোমাকে। NRLM আইডি ডকুমেন্ট, এসএইচজি মেম্বারশিপ ফর এসএইচজি প্রুফ, যে তুমি দলের সদস্য রয়েছো তার জন্য এই প্রুফগুলো দিতে হবে। আদার্স ডকুমেন্ট দিতে হবে, তাহলে তোমরা কিন্তু সমস্ত কিছু জেরক্স কপি করে তাতে সেলফ অ্যাটেস্টেড করে ফর্ম সহ যে ঠিকানায় পাঠাবে সেটিও কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলি ডকুমেন্ট সহ কিন্তু নির্দিষ্ট খামের ভেতর ভরে সংশ্লিষ্ট ব্লক অফিসে তোমাদেরকে রাখা নির্দিষ্ট বাক্সে জমা করতে হবে। তো কোন কোন ব্লকের আন্ডারে নিয়োগ করানো হচ্ছে একবার দেখে নাও। বীরভূম জেলার নলহাটি 1 ব্লকের আন্ডারে এখানে বানিয়র, বরলা, বাউটিয়া, হরিদাসপুর, কাইথা 1, কাইথা 2, কালিঠা, কুরুমগ্রাম, পাইকপাড়া এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নিয়োগ করানো হচ্ছে। রামপুরহাট
2 ব্লকের আন্ডারে এখানে বিষ্ণুপুর, বুধিগ্রাম, দুনিগ্রাম, হাসন 1, হাসন 2, কালুহা, মারগ্রাম 1, মারগ্রাম 2, শাহাপুর এই সমস্ত নিযুক্ত করানো হচ্ছে। এখানে সাঁইথিয়া ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে আহমদপুর, অমরপুর, পানরুই, শ্রীনিধিপুর, হাতোরা এই সমস্ত রয়েছে। ফুলুর, বনগ্রাম, শিউরি 2 ব্লকের আন্ডারে এখানে অবিনাশপুর, বনশঙ্খ, দমদমা, কোমা, কেন্দুয়া, পুরন্দ্রপুর এই সমস্ত ব্লকে গ্রাম পঞ্চায়েতে নিযুক্ত করানো হচ্ছে। এরকম ভাবে কিন্তু বীরভূম জেলার অসংখ্য গ্রাম পঞ্চায়েতে নিযুক্ত করানো হচ্ছে। তোমরা যারা বীরভূম জেলার নির্দিষ্ট ব্লকের সদস্য রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আনন্দধারা প্রকল্পের আন্ডারে এখানে নিযুক্ত করানো হচ্ছে। 50 মার্কের এক্সামের উপর ভিত্তি করে তোমাদের নিযুক্ত করানো হবে, যার মধ্যে 40 নম্বর থাকবে রিটেন টেস্ট এবং কম্পিউটার টেস্ট এবং 10 নম্বর থাকবে ইন্টারভিউয়ে। তো উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতুল্য কোনো পরীক্ষা দিয়ে থাকলে বা তোমরা যদি স্নাতক ডিগ্রি তোমাদের থেকে থাকে অ্যাপ্লিকেশন করতে পারছো। অবশ্যই তোমাদেরকে কিন্তু স্বনির্ভর গোষ্ঠী দলের সদস্য হতে হবে। তো যারা নিজেদের যোগ্য বলে মনে করছো তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশনটি করো। এই নোটিফিকেশনের লিঙ্কটি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারবে। এছাড়া তোমরা বীরভূম জেলার অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু নোটিফিকেশনের লিঙ্কটি পেয়ে যাবে। তোমরা কোন জেলা থেকে দেখছো সেটি কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো একটি চাকরি রিলেটেড আপডেট নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো।